নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। করোনা কি আসলে প্রকৃতির প্রতিশোধ? লেখা সৌমি দত্ত, পাঠ সৌনক সান্যাল। কথায় বলে, লোকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমাদের মনুষ্য সমাজেরও সেই স্বভাব। নির্বিচারে গাছ কেটে বসতি বানিয়েছি। বাণিজ্যিক পশুপালনের জন্য বিঘের পর বিঘে জঙ্গল একেবারে সাফ। সাপ, ব্যাঙ, ইঁদুর, বাদুড় খাবার তালিকা থেকে বাদ যায়নি কিছুই। বহাল তবিয়তে দিব্য পরিবেশ ধ্বংস করে মনুষ্যত্বের জয়োধ্বজা উড়িয়েছি। কিন্তু প্রকৃতি বেচারাই বা আর কাহাতক এই অত্যাচার সহ্য করে। আর তাই এবার তার প্রতিশোধ নেওয়ার পালা। করোনা ভাইরাস সেই প্রতিশোধেরই একটা নমুনা মাত্র। এমন কথা আমি বলছি না, বলছেন রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের WWF এর বিশেষজ্ঞরা। আর হ্যাঁ, এই একটা প্রতিশোধেই কিন্তু শেষ নয়। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস তো অতিমারির চূড়া মাত্র। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। ঠিক কি বলছেন বিশেষজ্ঞরা? তাঁদের ব্যাখ্যা অনুযায়ী নির্বিচারে বন্যপ্রাণীর ব্যবসা, বন ধ্বংস যেভাবে চলছে, তাতে করোনা ভাইরাসের মতো আরও অনেক রোগ বন্যপ্রাণীর থেকেই মানুষের মধ্যে ছড়াবে। আর তাই শুধু ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার নয়, কোভিড-19 থেকে মুক্তির একটি সবুজ স্বাস্থ্যকর পথ বাছতে হবে, যা শুধু এখন রক্ষা করবে না, ভবিষ্যতের অনেক অতিমারি ঠেকাবে। কিন্তু সেটা হবে কিভাবে? তারই পথ দেখিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বাণিজ্যিক পশুপালনের নামে অবাধ গাছ কাটা, নির্বিচারে বন্যপ্রাণী নিধন ও খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু আমি বললে আপনি শুনবেন কেন? পাল্টা প্রশ্ন করতেই পারেন, তুমি কে ভাই? তবে শুনুন, আমি নয়, WWF এর রিপোর্ট বলছে, এখন সচেতন না হলে বন্যপ্রাণী থেকে মানুষের সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। আর তার প্রভাব স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা সব কিছুর ওপর পড়তে বাধ্য। জীববৈচিত্র্য সংক্রান্ত বিশেষজ্ঞরা তো সেই মার্চ মাসেই বলে দিয়েছেন, প্রকৃতির নির্বিচার নিধন বন্ধ করতে না পারলে এরকম হাজারো সংক্রমণের ঝুঁকি থেকে যাবে। কী রকম সংক্রমণ? রাষ্ট্রপুঞ্জের কনভেনশনের জীববৈচিত্র্য সংক্রান্ত বিভাগের প্রধান এলিজাবেথ মারুমা নেরা বলছেন, গত কয়েক বছরে জিকা, এইডস, সার্স, ইবোলার মতো কত রোগই দেখলাম আমরা। এই রোগগুলোর অধিকাংশই পশু পাখির দেহ থেকে মানুষের দেহে ছড়িয়েছে। করোনা ভাইরাসও আদতে প্রকৃতির সঙ্গে আমাদের অসামঞ্জস্যপূর্ণ জীবনযাত্রারই প্রভাব। পরিবেশের প্রতি এই ধ্বংসাত্মক মনোভাব আমাদের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে অস্তিত্বকেও বিপন্ন করে তুলছে। এ তো গেল খুব ভারী ভারী কিছু ভয় দেখানো তত্ত্বকথা। মোদ্দা কথাটা হলো, করোনা সংক্রমণের এই মোক্ষম সময় প্রকৃতি বাঁচানো ভীষণ প্রয়োজন। কিন্তু আদতে সেটা হচ্ছে কি? জবাব খুঁজতে গিয়েই উঠে এলো এক অদ্ভুত তথ্য। করোনা সংক্রমণের এই আতঙ্কের মুহূর্তে প্রকৃতি বাঁচানো তো দূরস্থান, লকডাউনের সুযোগে নাকি গ্রেটার মেকং, অ্যামাজন, ম্যাডাগাস্কারের জঙ্গল কেটে সাফ করে দিয়েছে পাচারকারীরা। বেড়েছে চোরা শিকারও। আর পরিবেশ সংরক্ষণের ব্যাপারে দেশগুলো যেটুকু সচেতন হয়েছিল, পরিবেশ সংরক্ষণের জন্য ফান্ড তৈরি করেছিল, সে সব টাকাই এখন করোনা সংক্রমণের মোকাবিলায় খরচ করছে। নেই রাজ্যে পরিবেশ রক্ষা মাথায় উঠে পেটের দায়ী হয়ে উঠেছে মুখ্য। কিন্তু সংক্রমণের কারণ নিরসনে না গিয়ে উপশমে কাজ দেবে কি? WWF এর রিপোর্ট বলছে, একটা সুস্থ স্বাভাবিক সমাজের জন্য প্রয়োজন সবুজ রক্ষার অঙ্গীকার। কিন্তু সভ্য দেশেও পরিবেশ রক্ষার টাকা বাঁচিয়ে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ধুম। রিপোর্টে দাবি, শুধু স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করলে কিচ্ছু যায় আসবে না। পরিবেশ রক্ষা না করলে কোটি কোটি টাকার স্বাস্থ্য, জনস্বাস্থ্য পরিষেবাও জলে। অতএব সাধু সাবধান। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বাঁচানোর সবচেয়ে ভালো উপায় ডেয়ারি ও মাংস খাওয়া বন্ধ করে দেওয়া। তাহলে কি আমরা সব ছেড়ে ভেগান হয়ে যাব? বিশেষজ্ঞদের মতে তাতে ক্ষতি নেই, বরং নির্বিচারে বন নিধন বন্ধ হবে। মনে আছে, রাষ্ট্রপুঞ্জের আলোচনা চক্রে যোগ দিতে গিয়ে সুইডেনের ছোট্ট কিশোরী গ্রেটা থুনবার্গ
মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করেছিলেন, আমাদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে? সেই দৃপ্ত ভঙ্গি মনে করিয়ে দিয়েছিল উলঙ্গ রাজার সেই ছোট্ট ছেলেটার কথা। এখন সেই ছেলেটাকেই খুব দরকার, যে মুখের ওপর বলতে পারবে, মানুষ, তোর লজ্জা কোথায়?